এইটা এক অদ্ভুত লিফট ছিল। লোকটি দ্রুত ভেতরে ঢুকলো, কিন্তু চারপাশে তাকাতেই তার কিছু অদ্ভুত অনুভূতি হলো। দেয়ালে কোনো ফ্লোরের বাটন ছিল না, সেখানে শুধু একটি ছোট নোটপ্যাড আর একটি কলম রাখা ছিল। একটু অবাক হয়ে সে কলমটি তুলে কাগজে 9 লিখলো, কারণ যাকে সেই তলাতেই যেতে হতো। সে লিখতেই লিফট সঙ্গে সঙ্গে উপরের দিকে চলতে শুরু করলো। সে একটু পিছিয়ে গিয়ে নিজের ফোল্ডার দেখতে লাগলো। তখনই হঠাৎ সে বুঝতে পারলো সে ভুল নম্বর লিখে ফেলেছিল। তাকে 9 তলায় নয়, বরং 6 তলায় যেতে হতো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। লিফট 6 তলা পেরিয়ে এখন 8 তলার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ভয় পেয়ে সে দ্রুত এগিয়ে গিয়ে নোটপ্যাডে লেখা 9 সংখ্যাটি কেটে দিল। সে এমন করতেই লিফট জোরে জোরে কাঁপতে শুরু করলো। লাইটগুলো দ্রুত জ্বলতে নিভতে লাগলো, আর ডিসপ্লের নম্বরগুলো ঝাপসা হয়ে গেল। হঠাৎ মাধ্যাকর্ষণ শক্তি উধাও হয়ে গেল। লোকটি লাফিয়ে ছাদের সঙ্গে গিয়ে আটকে গেল। কয়েক সেকেন্ড পর সে জোরে নিচে মেঝেতে পড়ে গেল। সে ভীষণভাবে আহত হয়ে গিয়েছিল, কিন্তু লিফট তখনও নিয়ন্ত্রণহীনভাবে কাঁপছিল। সে কোনোভাবে কলমটির কাছে পৌঁছানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু প্রতিবার ঝাঁকুনি তাকে এদিক ওদিক ছুঁড়ে ফেলছিল। তারপর হঠাৎ একটি প্রবল ঝাঁকুনি লাগলো, আর লিফট থেমে গেল। ডিসপ্লে তখনও বিকৃত দেখাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে লিফটের দরজা ধীরে ধীরে খুলল এবং একটি অদ্ভুত জীব ভেতরে প্রবেশ করলো। লোকটি ভয়ে কাঁপতে লাগলো এবং ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। কয়েক মুহূর্ত ধরে দুজন একে অপরের দিকে চুপচাপ তাকিয়ে রইল।